আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতদিন আমি বাংলা ব্যাকরণ থেকে কিন্তু কারক নিয়ে আলোচনা করেছি। আজকেই কারকের বিভিন্ন পর্ব ধরে ধরে বিভিন্ন কারক নিয়ে আলোচনা শেষ করেছি। এখনকার ভিডিওতে আমি কারক অকারক সম্পর্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ অকারক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কিন্তু মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে এসএলএসটি কিংবা মাদ্রাসা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো, অকারক সম্পর্কিত যত খুঁটিনাটি বিষয় আছে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। দেখো, অকারক অর্থাৎ কারক নয়, ঠিক আছে? এতদিন আমরা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলেছি। এখন অকারক সম্পর্কে জানব, যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে সকল পদের কোনো সম্পর্ক থাকে না অথচ অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে অকারক বলা হয়। তাহলে একটা বাক্য থাকবে, সেখানে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক থাকবে না, বিশেষ্য বা নাম পদের সম্পর্ক থাকবে না, অথচ অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক থাকবে, সেটাকে আমরা বলবো অকারক। এবারে চলো জেনে নেব অকারকের শ্রেণীবিভাগ। অকারককে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। এই দুটি সম্পর্কে জানলেই তোমাদের অকারক সম্পর্কিত সমস্ত কিছু দূর হয়ে যাবে। অকারক হচ্ছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এই দুটির সংজ্ঞা আমরা চলো জেনে নিই। প্রথম যেটা হচ্ছে সম্বন্ধ পদ। কোনো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে সকল পদের কোনো সম্পর্ক থাকে না অথচ অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে। তাহলে ব্যাপারটা অকারকের সংজ্ঞায় যেটা বলেছি এটাই সেটা। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক থাকবে না, কিন্তু অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তাকে সম্বন্ধ পদ বলা হবে। এখন তোমাদেরকে কয়েকটা উদাহরণের সাহায্যে কর্তৃ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, এরকম সব আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। তোমাদের শুধুমাত্র সম্বন্ধ আর সম্বোধন এই দুটো জানলেই হবে। দেখো, হরির কথা ফলবে, আমরা অনেক সময় বলি না, ও জ্যোতিষী, ও যা বলে সেই কথাই ফলে। তা হরির কথা ফলবে, হরি হচ্ছে কর্তৃপদ, এর সঙ্গে যে ফলবে ক্রিয়াপদের সম্পর্ক আছে, কিন্তু নামপদের কোনো সম্পর্ক নেই। তাই এই কর্তৃপদের সঙ্গে ক্রিয়াপদের যেহেতু সম্পর্ক আছে, তাই এটি কিন্তু কর্তৃ সম্বন্ধ। নেক্সট হচ্ছে পরের গুণগান করো। এখানে নামপদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, অথচ কর্মপদের সঙ্গে সম্পর্ক রয়েছে। কর্মপদ কোনটি? পরের, ঠিক আছে? এই পরের হচ্ছে এটি কর্মপদ, এর সঙ্গে করো এই ক্রিয়ার কিন্তু সম্পর্ক রয়েছে, তাই এটি কর্ম সম্বন্ধ। নেক্সট, নখের আঘাতে কেটে গেছে। এই যে নখের তলায় দাগ, এখানে নামপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে নখের, কিসের আঘাতে কেটেছে বা কার দ্বারা কেটেছে? নখের আঘাতের দ্বারা, তাই না? এই যে নখের, এটা হচ্ছে করণ পদ, এই করণ পদের সঙ্গে ক্রিয়াপদের কেটে গেছে এর সম্পর্ক রয়েছে, তাই এটি করণ সম্বন্ধ। নেক্সট চলে আসি, রাম সীতার সন্ধানে নদীর তীরে গেলেন। তাহলে এই যে সীতার তলায় দাগ, রাম কিসের উদ্দেশ্যে নদীর তীরে গেছেন? সীতার সন্ধানের উদ্দেশ্যে। কিসের জন্য, কার জন্য, কী উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, এগুলি সব নিমিত্ত কারক হয়। তা এই যে সীতার, এটা নিমিত্ত সম্বন্ধ রয়েছে ক্রিয়ার সঙ্গে। পরেরটা দেখো, গাছের ডালে ফল ঝুলছে, গাছের তলায় দাগ। এখানে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই বা সম্বন্ধ নেই, কিন্তু অপাদান পদের সঙ্গে সম্বন্ধ রয়েছে, তাই এটি অপাদান সম্বন্ধ। তাহলে অপাদান সম্বন্ধ কেন বলা হচ্ছে? গাছের ডাল থেকে ফল ঝুলছে, তাই না?
গাছের ডাল হইতে ফল ঝুলছে, তাহলে যে গাছের এটা কিন্তু অপাদান, আর এই যে ঝুলছে এটা হচ্ছে ক্রিয়া। তাই এই অপাদানের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক রয়েছে, তাই এটি অপাদান সম্বন্ধ। লাস্ট যেটা জানবো আমরা, অধিকরণ সম্বন্ধ। নদীর জলে সাঁতার কাটবো, এই যে নদীর একটা স্থান বোঝাচ্ছে, ঠিক আছে? এই নদীর শব্দটা বা পদটা এটা কিন্তু অধিকরণ, আর এই যে কাটবো এটা হচ্ছে ক্রিয়া। এই নদীর সঙ্গে এই ক্রিয়ার সম্পর্ক রয়েছে, মানে কাটবো এর সম্পর্ক রয়েছে, তাই এটি কিন্তু অধিকরণ সম্বন্ধ। একটা বিশেষ কথা বলে নিই শেষে, যদিও বলবো যে সম্বন্ধ পদে সব সময় র আর এর বিভক্তি হয়। তোমরা হয়তো খেয়াল করেছো যে গাছের, নদীর, রামের, সীতার, হ্যাঁ, প্রত্যেকটার সঙ্গেই কিন্তু দেখো র যুক্ত আছে। তোমাদের এই সম্বন্ধ পদ চেনার সবচেয়ে মানে সোজা উপায়, সব ক্ষেত্রে 100% সঠিক হবে সেটা বলছি না, তবে 99% সঠিক হয় যে যার তলায় দাগ থাকবে তার শেষে যেটা থাকবে সেটা কিন্তু র বিভক্তি বা এর বিভক্তি হয়, ঠিক আছে? তাহলে সম্বন্ধ পদ র বা এর বিভক্তি হয়। তাহলে চেনার সহজ উপায় বলে দিলাম। এবারে আমরা জানব সম্বোধন পদ। সম্বোধন মানে ডাকা, ঠিক আছে? যে পদের দ্বারা কাউকে ডাকা হয় বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই পদকে সম্বোধন পদ বলা হয়। তাহলে চলো দেখে নিই উদাহরণ। বলছে, ওগো বন্ধু কোথায় যাও? এই যে ওগো, দেখো বন্ধুকে ওগো বলে সম্বোধন করা হচ্ছে, তাই এটি কিন্তু সম্বোধন পদ। আবার ওলো সই তুই আমারে ফেলে যাস নে, তাহলে সই মানে সখীকে ওলো বলে সম্বোধন করা হচ্ছে, হ্যাঁ। তারপরে দেখো বাছা একটু সরে দাঁড়াও, একটা ছোট্ট বাচ্চাকে বাছা বলে সম্বোধন করা হচ্ছে, বা কোনো ছেলেকে বাছা বলে সম্বোধন করা হচ্ছে। তারপরে বলছে ভগবান দেখা দাও, বা ভগবান আমাকে দেখা দাও। এই যে সম্বোধন ডাকা, এটা কিন্তু সম্বোধন পদ, ঠিক আছে? এখন লাস্টে চলো যেটা তোমাদের জেনে রাখতে হবে, এটা একটু মিস্টেক হয়েছে, সম্বোধন পদ হবে। বাংলা ব্যাকরণে সম্বোধন পদ সাধারণত শূন্য বিভক্তি হয়। সম্বোধন পদ কি বিভক্তি হয়? শূন্য। দেখো ওগো বন্ধু কোথায় যাও, ওগোর তলায় দাগ ও গো, ও বিভক্তি কি হয়? হয় না। ওলো, ও বিভক্তি হয় না। বাছা, আ বিভক্তি হয় না। ভগবান, হ্যাঁ, তা এক্ষেত্রে দেখো সবই শূন্য বিভক্তি হয়। সাধারণত সম্বোধন পদটা শূন্য বিভক্তি হয়, এটা মিস্টেক হয়েছে, আমি বললাম এটা সম্বন্ধ পদ লিখে ফেলেছি। তো সম্বোধন পদ শূন্য বিভক্তি হয়। আর এর আগে আলোচনা করেছি যে সম্বন্ধ পদে সাধারণত র অথবা এর বিভক্তি যুক্ত থাকে, ঠিক আছে? এটা নিয়ে আর বলছি না। একটা প্রশ্ন খুব আসে টেস্ট পেপারে, খুবই থাকে, সম্বন্ধ পদ কারক নয় কেন? খুব সোজা, বাক্যে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। আবার যদি বলে মানে সম্বোধন পদ কারক নয় কেন, একই উত্তর, যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের কোনো সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়। তাহলে আমি অকারক সম্পর্কিত সমস্ত কিছুই আজকে বলে দিলাম। এরপরে কারকটাও শিখিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তা এরপরে প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সমাস আলোচনা করব বা ব্যাকরণের সমস্ত কিছু পেয়ে যাবে। দেখা হবে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।